আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবন মানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। 1,61,00,000 মানুষ এখনো আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। তারা কেউ আপনার আত্মীয়, কেউ আপনার ভাই, কেউ আপনার প্রতিবেশী, তার বাইরে না। আপনি সেখানের থেকে নিজেকে তুলনা করেন, অনেক ভালো আছেন, বাকিটুকু এইটুকু ভালো থেকে বাকিটুকু আপনি এই রাষ্ট্রের জন্য দেন প্লিজ। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলেন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, তার কারণ হচ্ছে শ্রমিকরা এই সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। তাদের শ্রম দ্বারাই এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাগ্যের পরিবর্তন হয় না, আমি এই কথা বলছি। শ্রমিকরা শ্রম না দিলে রাষ্ট্র সভ্যতা থাকে না। আর শ্রমিকদের ভাগ্যের অধিক পরিবর্তন হলে মালিক হয়ে যায়, শ্রমিক থাকে না। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবন মানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। অতএব আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশে দুটি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরলস পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দুটি ছাড়া আমাদের অর্থনীতি অচল, অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয় দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাও নিবেদিত থেকে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারালি এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে। আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য শুধু সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণতা রয়েছে। অনেকে বলছেন আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহ উদযাপন হবে, তার পরের দিন থেকে আবার যা তাই হয়ে যাবে। এটাও সত্য, কিন্তু এটাও সত্য যে এই সপ্তাহ উদযাপন করার গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। সময়ের সাথে সাথে আমরা সংযমের মাস পালন করি না, রোজা করি তো, এবং এটা ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই এক মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসের যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপনও তাই। আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্রাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এভাবেই মানুষ সমাজের, আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেখানে উন্নয়ন হয়েছে এভাবেই তারা শুরু করেছে। এখন তারা উন্নয়নের চরম শিখরে। আপনি যদি
ষাটের দশকের যান চীনের অবস্থা কি ছিল, এখনো ইন্ডিয়া একটা উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায়, কিন্তু অনেক সেক্টর তারা ক্রমান্বয়ে ভালো করছে। একদিন হয়তো উন্নয়নশীল দেশের তালিকায় তারা থাকবে না, আরো উন্নত হবে। আমরাও উন্নয়নশীল দেশের তালিকায় আমরা আমাদের সক্ষমতার সর্বাধিক বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ মানে অর্থের বিনিয়োগ না, মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, অর্থের বিনিয়োগ, আর স্যাক্রিফাইসের বিনিয়োগ, ছাড় দেওয়ার বিনিয়োগ, তৎপর থাকার বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের দিয়েই আপনাদের শতভাগ কন্ট্রিবিউশনটা নিশ্চিত হোক। সেদিনও মিটিং করে আসছি বিএসসিতে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি এখানে আছেন, ওই যে মেম্বার একজন আছেন, নিয়ে আছেন, তো অনেকেই তো আছেন। কথাটা কেমন হবে আমি জানি না। আপনারা কিন্তু এই জাতির প্রতিষ্ঠিত সন্তান। বিলিভ মি, 1,61,00,000 মানুষ এখনো আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। তারা কেউ আপনার আত্মীয়, কেউ আপনার ভাই, কেউ আপনার প্রতিবেশী, তার বাইরে না। আপনি সেখানের থেকে নিজেকে তুলনা করেন, অনেক ভালো আছেন। বাকিটুকু, এইটুকু ভালো থেকে বাকিটুকু আপনি এই রাষ্ট্রের জন্য দেন প্লিজ। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। এই দেশের জন্য অন্য কিছু করার প্রয়োজন লাগবে না। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন, যারা কর্মকর্তারা আছেন, আমি নিশ্চিত তাদের পরিবার নিরাপদ আছে, বিশেষ করে আর্থিক জায়গা থেকে। বাকিটা যদি আর 5টি পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে ব্যবস্থাপনার মাধ্যমে, সরাসরি অর্থ দিয়ে না, যদি আপনি এই কমিটমেন্টটা করেন, আমাদের এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। আসুন আমরা আমাদের মেধা এবং যোগ্যতাটাকে যে যেখানে আছি সেই পরিসরে কাজে লাগানোর চেষ্টা করি। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকবো এবং কি কি করবো তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। শ্রমিকদের যাদের সাথে কথা হয়েছে তারা শ্রম নির্ভর। গতবার যেমন হাতের ইজারার যারা আছে তাদের বলেছে যে তোমরা এই 7 দিনের জন্য কোনো চার্জ নিও না, ফ্রি শ্রম দিয়েছে অনেকে ক্যারি করার জন্য। এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসই পারবে আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য। শ্রমিক জাতীয়তাবাদী দলের শ্রমিকরা এখানে স্লোগান দিয়েছেন, তারা এভাবে অভ্যস্ত। আমি তাদের অনুরোধ করব, যেহেতু এটা সব শ্রমিক, সব মালিক, সব কর্মকর্তাদের অনুষ্ঠান, সো আমরা এটাকে এনজয় করবো জাতীয় অনুষ্ঠান হিসাবে। জাতীয় অনুষ্ঠান মানে জাতীয়তাবাদী দলই থাকে, সেটাকে আলাদাভাবে জানান দেওয়ার প্রয়োজন নাই। কারণ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সাথে সব ক্রাইসিসে ছিল।